আসসালামু আলাইকুম। আমি আতিক বলছিলাম, একজন কৃষক, কৃষি উদ্যোক্তা, এবং আমার এই কৃষির সঙ্গে জড়িত প্রায় 24 বছরের জার্নি বয়স। প্রথমে আসে কৃষিকাজ করে আমার ব্যক্তি সফলতা, এবং আমার এই সফলতা দেখে দেশে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ আতিক আমাকে দেখে অনুপ্রাণিত, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি হয়। তারই সম্মাননা স্বরূপ আমি রাষ্ট্রীয় পর্যায়ে একাধিকবার জাতীয় পুরস্কারে ভূষিত হই। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে তথ্য নিয়ে আলোচনা করব, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাইরা এখন কৃষিতে ঝুঁকে পড়েছে এবং যারা বিগত দিনে আছেন, তাদের ল্যাকিংগুলো এখান থেকে জানতে পারবেন। কারণ আমার এই 24 বছরের যে ল্যাকিং আছে, আমার যে ভুলগুলো আছে, আমার যে সফলতা আছে, সেই গল্পগুলো, এই তথ্যগুলো এখানে তুলে ধরি আমরা কিভাবে কাজ করতেছি। তাহলে মানুষ একটা ভুল করে শিখে আর একটা দেখে শিখে। তা আসেন, আজকে আমার যে প্রজেক্টে আসছে, এটা হলো সমন্বিত কৃষি খামার। আমার এটা পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুকুর। ওই হাঁসগুলো না, আমার বাড়িতে প্রায় 20 থেকে 25টা হাঁস আছে, এবং বাড়ির নিচেই আমার এই পুকুরটি। এই পুকুরের ভিতরে আছে আবার হাঁস। আর এই পুকুর পরে আমি দেখেন টমেটো লাগাইছি, কলা গাছ লাগাইছি। এটাকে সমন্বিত খামার বলা হয়। তা আসেন আমরা এই যে কলা গাছের এখানে আসি। এটা হলো মানিক কলা বলা হয়। কলা গাছ কেবল হয়ে উঠেছে। এই কলা গাছে যে এই যে ডালগুলো আছে, এগুলো কেটে দিতে হবে এইভাবে। দেওয়ার পরে যে পাতাগুলো যে মরে গেছে, এটা এইভাবে কেটে দিতে হবে আধাত এখানে, বা 1 ফিট ডাগুরের অংশ রেখে। কারণ এখানে যদি আমরা কেটে দিই, তাহলে এটা ইফেক্টটা এখানে করবে। তাহলে এটা শুকিয়ে যাওয়ার পরে আমরা এটা কেটে দিব। এই জিনিসটা খেয়াল রাখলাম। যেমন এই যে এই ডালটা দেখেন, আমরা আগে এখানে কেটে দিয়েছি, তারপর এখানে শুকিয়ে গেছে, তারপর এখানে কেটে দিলাম। তাহলে এই পর্যন্ত রসটা গাছে খেয়ে নিবে। কিন্তু আমরা অনেকে ভুল করে এই গোড়া পর্যন্ত, খেয়াল করে দেখেন, এই গোড়া পর্যন্ত কেটে দিই। এটা ঠিক না। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ কৃষিতে যারা আসছেন। আর এই যে গাছের গোড়ায় দেখলেন যে এখানে একটা গাছ, এই গাছের গোড়ায় আরেকটা, এই যে রেখে তেওরি বলা হয়, এই তেওরিটা এখনই কেটে দিতে হবে। তেওরিটা কেটে দিলে তবেই গাছগুলো মোটা হয়ে যাবে। এই যে আরো একটা দেখতেছি এখানে, এই তেওরিটাও কেটে দিতে হবে এখানে। তাহলে কেটে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আরো একটা মেসেজ দিই যে এই কলার গাছের পাতাগুলোর কাজ কি দেখেন, আমি কেটে দিলাম, কাটলাম। কলা বাগান করলে উপকারিতা কি দেখেন। এইটা আমরা আবার হলো এখন পুকুরে ফালা দেবো এইভাবে। কেন পুকুরে ফালা দিলাম খেয়াল করে দেখেন। এখানে যে গ্লাস কাপ মাছগুলো আছে, তাদের এটা খাবারের একটা অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। তাহলে গ্লাস কাপকে আমরা পুকুরের পাড়ে যে কলা গাছ যদি চাষ করি, রেগুলার আমরা পাতা কেটে দিতে পারতেছি, তাহলে তার খাদ্য আমার প্রকৃতি থেকেই সংরক্ষণ হয়ে গেল। এখন আসেন, কলা গাছ শেষ করলাম, আমরা এখন আসি এখানে টমেটো লাগাইছি পুকুরের পাড় দিয়ে। এই টমেটো গাছের পরিচর্যাটা আমরা কি করে করব। এই মাসটা এখন নভেম্বর মাস চলতেছে, আগাম টমেটো এটা। এই যে টমেটো গাছ লাগিয়েছি দেখেন, আমরা 1 ফিট পর লাগানোর পর একটা বাঁশের কাঠি আছে, কাঠি এটা পুঁতে দিয়েছি, গাছটা আটকে দিয়েছি। ইতিমধ্যে দেখেন এই যে ফুল আসছে, আলহামদুলিল্লাহ। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, দেখেন জাতগুলো খুব ভালো, কারণ মাটিতে সম্পূর্ণ অর্গানিক এবং জৈব সার ব্যবহার আছে। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করে না। যত কেমিক্যাল ব্যবহার করবেন, তত রোগের আক্রমণ ঘটবে, সেটা মাছের ক্ষেত্রে হোক আর উদ্ভিদের ক্ষেত্রে হোক। এই যে এটা তো একটা উদ্ভিদ, ফলের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে, তাহলে গাছ কুকড়া হয়ে যাবে। গাছ সুস্থ সবল রাখার মূল কৌশলই হচ্ছে যে জৈব সার। জৈব সার ব্যবহার করলে কি গাছ ভিগোরাস হবে না, গাছ কিটকিটে হবে, কিন্তু স্বাস্থ্যসম্মত। যখন রাসায়নিক সার, এখানে নাইট্রোজেনের ব্যবহার বেশি হবে, ইউরিয়া সারের বেশি ব্যবহার হবে, তখন এই গাছগুলো আরো ভোগাল হবে, স্বাস্থ্য বেশি হবে, ভিগোরাস হবে, গাছগুলো দুর্বল হয়ে পড়বে, খুট করে গাছগুলো মারা যাবে। তাই এই জিনিসগুলো। আরো একটা জিনিস, এই যে গাছের গোড়াগুলো স্বাভাবিক মাটির চাইতে এখানে আধাত উঁচা আছে, এই মাটিটাও উঁচা আছে। যদিও এটা পুকুর পাড় তো এমনিতেই হাইল্যান্ড, উঁচু জায়গা, তাই হালকা পরিমাণে করা আছে। এটা প্রত্যেকটা গাছের গোড়া সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে স্বাভাবিক মাটির চাইতে কিছুটা উচ্চতা রাখতে হবে। আসেন আরো আমরা আপনাদেরকে দেখাবো। আসেন, এই যে আমাদের যে কলা গাছটা দেখতে পাচ্ছে, কলা গাছে দেখেন এই যে ডালগুলো আমরা আগে কেটে দিয়েছিলাম। এই যে ডালগুলো কেটে দিয়েছিলাম, এখন আমরা এই ডালগুলো এই পর্যন্ত কেটে দিব। কলা গাছের এই পরিচর্যাটা আমাদেরকে করতে হবে। এটা হলো সমন্বিত প্রকল্প। মাছ, পুকুর পাড়ে কলা চাষ এবং টমেটো চাষ, অন্যান্য আরো সবজি চাষ করা সম্ভব এখানে।
চলেন আমরা সামনের দিকে আগাবো, সেই সাথে আমাদের সাথেই থাকুন, আমরা দেখাবো আরো চাষ কিভাবে কি করতে হয়। এবং সেই সাথে দেখেন হাঁসগুলো কি সুন্দর, এখানে হাঁসকে আমাদের কোনো খাবার দিতে হয় না। আজকে সকালেও আমরা হাঁসের ডিম বিক্রি করেছি প্রতিদিন, এবং পরিবারের চাহিদা মেটানোর পরেও। আরও একটি জিনিস খেয়াল করি যে এখানে দেখেন ইতিমধ্যে আমাদের টমেটো কিন্তু ধরে গেছে, যে আমরা আড়াআড়ি করে একটা জানালা দিয়েছি লম্বা করে। হ্যাঁ, এই যে টমেটো আমাদের চলে আসছে, এটা 1217 জাতের এই টমেটোটি। এই যে এখানে এটা দিয়ে বেঁধে দেওয়া আছে। এই যে শীতের মৌসুম শুরুতে এই যে আরো একটা দিয়ে বেঁধে দেওয়া আছে সম্পূর্ণটা। এবং এখানে শতভাগ অর্গানিক এবং নিরাপদ। গাছের চেহারা দেখে বুঝতে পারতেছেন গাছ অত সতেজ না, কিন্তু দুর্বল না। এটা দিয়ে যদি আমরা এখনই কেমিক্যাল বা ইউরিয়া সার দিই, গাছগুলো খুবই সতেজ হবে, কিন্তু এই গাছগুলো টেকসই হবে না, একবার দুইবার ফল দিয়েই নষ্ট হয়ে যাবে। এটা দীর্ঘ সময় এটা এরা ফল দিবে। আসেন আরো বিষয় আপনাদেরকে দেখাই, যে এখানে দেখেন যে এখানে আমরা কাজ করে ফেলাই রেখে চলে গেছি। এগুলো কি প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এটা হলো আমাদের মেহগনি গাছের ফল। আপনারা দেখেন আমরা মেহগনি গাছ লাগাইছি পুকুরে পাট দিয়ে। এই ফল পাড়ার পরে এই ফল থেকে নিয়ে আমরা এই ফলগুলো পানিতে ভিজিয়ে প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে এটা এক ধরনের কীটনাশক, জৈব কীটনাশক। এটা আমরা আমাদের পেয়ারা বাগান, ড্রাগন বাগান, মালটা বাগানে এটা আমরা ব্যবহার করতেছি। তাহলে আপনার যদি সদিচ্ছা থাকে, আপনার যদি কলা কৌশল থাকে, সব জায়গা থেকে এখান থেকে সুযোগ আছে সেবা নেওয়া এবং দেওয়ার। আসেন আমরা সে পর্যন্ত থাকি, আগামী পর্ব আরো নতুন নতুন চাষ নিয়ে আপনাদের সাথে আসব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে আজকের মতন এখানেই বিদায়, সবার প্রতি শুভকামনা। এবং সর্বশেষ যেটা বলবো, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আপনাদের কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আসবেন, আমাদের ইনবক্সে আসবেন, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আজকের মতন এখানে শেষ। আসসালামু আলাইকুম।